আজকের ভিডিওটা তোমরা নর্মালি দেখতে থাকো, কিন্তু আমি আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার জীবনে আমি কিছু কিছু জিনিস মেনটেন করি, সেই জিনিসটা নিয়ে, এবং অন্য টপিকেও আমি বলতেই পারি। তো যাই হোক, স্টার্ট করা যাক। সেটা হচ্ছে আমার জীবন আমাকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছে। যেরকম কোনো মানুষই স্বার্থ ছাড়া তোমার পাশে থাকবে না। সে যেই হোক, সম্পর্কে একদম কাছের হলেও তার যদি কখনো স্বার্থে আঘাত লাগে না, সেও তোমাকে ভালো মতো বুঝিয়ে দেবে। সেটা কিন্তু বাবা মার ক্ষেত্রেও হতে পারে। সব বাবা মাই যে স্বার্থহীনভাবে সন্তানকে করে সেটাও নয়। আর এই পৃথিবীতে কেনই বা তারা শুধুমাত্র স্বার্থহীনভাবে একটা বয়সের পর করবে? আমাদেরও তো কিছু দায়িত্ব তখন থেকেই যায়। যাই হোক, সেটা বাদ দিলে পরেও কিন্তু অনেক সম্পর্ক, একদম কাছের সম্পর্ক, ইনক্লুডিং বাবা মা, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্বার্থ থাকে। এবার অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারো যে বাবা মাকে নিয়ে তুমি এরকম বলছো। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো তো, বাবা মা কি বয়সকালের কথা ভেবে সন্তানকে পৃথিবীতে আনেন না? জাস্ট এমনিই নিয়ে আসে, বা তার কোল আলো করার জন্য? সম্পূর্ণটা কিন্তু দেখো, আমরা কিন্তু নিজেদের জন্যই করি। আমার সন্তান, ইচ্ছা আমার সন্তান আনার, আমি কিন্তু আমার ইচ্ছাতেই আমার সন্তানকে আনবো, ঠিক না? আবার এই আশাটাও আমরা রাখি যে বয়স হলে পরে সন্তান আমাকে দেখবে। তো এটাও তো এক ধরনের স্বার্থই হলো। এবং প্রত্যেকটা রিলেশন, শুধু বাবা মা বলে নয়, প্রত্যেকটা রিলেশনই হচ্ছে স্বার্থ নিয়েই চলে। কারণ দেখো, একটা স্বামী স্ত্রী যখন বিয়ে হয়, বিয়েটা তো স্বামী স্ত্রীর মধ্যে হয়। তো কেন বিয়ে হয়? নর্মালি কী হিসাবে বিয়ে হয়? যে সারা জীবন আমাকে কে দেখবে, আমার পাশে কে থাকবে, আমার সাথে আমি যাতে কারোর সাথে কিছু ডিসকাস করতে পারি, আলোচনা করতে পারি, আমার পাশে থাকি, এরকম টাইপের, তাই তো? তো সেটাও কিন্তু নিজেকে নিয়েই ভাবা হয়, তাই না? এটাতেও দেখো কিছু না কিছু স্বার্থ খুঁজে পাবে। প্রত্যেকটা সম্পর্কেই স্বার্থ কিন্তু থাকে। আচ্ছা, এই টপিকটা বাদ দিয়ে আরেকটা যেটা বলার, সেটা হচ্ছে জীবনে তুমি সব থেকে বেশি যাকে উপকার করবে, জীবনে সব থেকে বড় বাস সেই তোমাকে দেবে। তুমি যাকে উপকার করবে না, সে অত বড় বাস তোমাকে দেবে না। যাকে তুমি যত বড় বেশি উপকার করবে, সে তোমাকে তত বড় বাস গিফট করবে জীবনে। এটা আমার জীবনে আমি অনেক কিছু নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। দেন এই কথাটা আমি জোর দিয়ে এতটা বলতে পারছি কারণ আমার সাথে আমার এরকম প্রচুরবার হয়েছে। একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমার বিজনেসটা খুব ভালো চলছিল এবং আমার গ্রুপটা তখন ভীষণ ভালো অ্যাক্টিভ ছিল। দেন একটা লাইভ আমি দেখেছিলাম ফেসবুকে। তো সেখানে একটা মেয়ে বলছিল যে একটা বাচ্চা কোনো হসপিটালে ভর্তি, তার প্রচুর টাকার দরকার। তারা নাকি এনজিও, আমার একটুও মনে হয়নি দেখে এনজিও, কিন্তু বাচ্চাটার কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল। দেন আমি ওর মার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলি, কিন্তু ওরা নাম্বার দিতে চাইছিল না। যাই হোক, তারপরে অনেক পরে আমাকে দেয়। তো আমি ওর মার সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং গ্রুপ থেকে আমি 1 ঘন্টার মধ্যে 16,000